এই ভিডিওটি অনেকেরই ভালো নাও লাগতে পারে। অনেকের প্রশ্ন, পড়ালেখা করতে বিদেশে যাব কিন্তু আইএলটিএস লাগে না, এটা কি আপনারা বাটপারি করছেন? আইএলটিএস ছাড়াও যে ইউকেতে মাস্টার্সে এমওয়াই দিয়ে যাওয়া যায়, এই তথ্যটি অনেকে জানে না। এখন প্রশ্ন হচ্ছে, ব্যাচেলর ডিগ্রিতে কি আসলে এমওয়াই দিয়ে যাওয়া যায় অথবা এই টাইপের কোনো ইংরেজি প্রফিসিয়েন্সি টেস্ট দিয়ে যাওয়া যায়? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই আজকে ভালো আছেন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, তবে এই ভিডিওটি অনেকেরই ভালো নাও লাগতে পারে। অনেকের প্রশ্ন, পড়ালেখা করতে বিদেশে যাব কিন্তু আইএলটিএস লাগে না, এটা কি আপনারা বাটপারি করছেন? আসলে না। অনেকের অনেক কিছু জানার অভাবের কারণে আইএলটিএস ছাড়াও যে ইউকেতে মাস্টার্সে এমওয়াই দিয়ে যাওয়া যায়, এই তথ্যটি অনেকে জানে না। কিন্তু সবাই মনে করে আসলে কি এমওয়াই দিয়ে পড়তে যাওয়া যায়? দেখেন, প্রথমত আমরা যেটা বলার চেষ্টা করছি, ব্যাচেলর ডিগ্রিতে অলমোস্ট 99% ক্ষেত্রেই আপনি এমওয়াই বা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইউজ করে কোথাও যেতে পারবেন না। তবে শুধুমাত্র মাল্টা এবং এর কাছাকাছি কিছু কান্ট্রিগুলোতে ব্যাচেলর ডিগ্রিতে বা ব্যাচেলর সমমান ডিগ্রিতে এমওয়াই বা ইংলিশের কোনো প্রফিসিয়েন্সি অথবা ইংলিশের কোনো রকম প্রফিসিয়েন্সি ছাড়াই কিন্তু যাওয়া যায়। তবে যেহেতু আমরা আজকে কথা বলছি ইউকে বা লন্ডনের স্টুডেন্ট ভিসা নিয়ে, সেই জায়গায় আপনাদেরকে এটি কিন্তু একটু গুগল বা একটু চ্যাট জিপিটি করলেই আপনারা পেয়ে যাবেন প্রায় 10 থেকে 15টা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র এমওয়াই দিয়ে মাস্টার্স ডিগ্রি যারা করতে চায় বা মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামে যারা যেতে চায় তাদেরকে কিন্তু অ্যাডমিশন দিচ্ছে এবং ভিসা হচ্ছে। তাই যারা মনে করছেন যে মাস্টার্সে পড়ালেখা করতে যাবেন বা মাস্টার্স ডিগ্রিটি লন্ডনে গিয়ে সম্পূর্ণ করবেন বা যুক্তরাজ্যে আপনার কেরিয়ারটি গড়বেন, তারা কিন্তু চাইলেই এখনই পারফেক্ট সময় আগামী 2026-এর ফেব্রুয়ারি ইনটেকে অ্যাপ্লিকেশন করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, ব্যাচেলর ডিগ্রিতে কি আসলে এমওয়াই দিয়ে যাওয়া যায় অথবা এই টাইপের কোনো ইংরেজি প্রফিসিয়েন্সি টেস্ট দিয়ে যাওয়া যায়? হ্যাঁ, এমওয়াই দিয়ে যাওয়া যায় না, কিন্তু আইএলটিএস এর খুব কম রেজাল্টে, যেমন 5.5 থেকে শুরু করে আপনি 5 থাকলেও কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে কিন্তু লন্ডনে পড়ালেখা করতে যেতে পারেন। যাদের একান্তই আইএলটিএস এর ভয় আছে যে না, আমি আসলে আইএলটিএস দিতেই চাচ্ছি না, তারাও কিন্তু একটি পাসওয়ার্ড টেস্টের মাধ্যমে টেস্টে পাশ করেই কিন্তু লন্ডনে পড়ালেখা করতে যেতে পারেন। প্রশ্ন হচ্ছে, পাসওয়ার্ড টেস্টে কি? আমি একটু অনুরোধ করব, আপনারা একটু গুগল সার্চ করলেই পাসওয়ার্ড টেস্ট সম্বন্ধে খুব ভালো একটু ধারণা পেয়ে যাবেন। তাই যারা চিন্তা করছেন ইউকেতে পড়ালেখা করতে যাবেন, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে, আপনারা আইএলটিএস ছাড়াও মাস্টার্স ডিগ্রিতে পড়ালেখা করার সুযোগ পাচ্ছেন। যারা ব্যাচেলর করতে যাবেন তারা 5.5-এও খুব সহজেই কিন্তু পড়ালেখা করার সুযোগ পাচ্ছেন। প্রশ্ন হচ্ছে, ইউকেতে পড়ালেখা করতে যেতে অনেক টাকা লাগে, এটি এতদিন শুনে আসছি। কত টাকা লাগে এই ব্যাপারটি অনেকেই হয়তোবা ক্লিয়ার না, কারণ অনেক এজেন্সিরাই আপনাকে আগে ডাকবে, আপনাকে বসতে বলবে, আপনাকে অফিসে আসতে হবে, সময় দিতে হবে, তারপরে পুরো বিস্তারিত তথ্য হয়তোবা জানতে পারবেন। আমরা কিন্তু এই হ্যাসেল থেকে যেন স্টুডেন্টদেরকে বের করা যায় তার জন্য চেষ্টা করছি কাস্টমার কেয়ার বা সরাসরি ফোনের মাধ্যমেই সাপোর্টটি প্রদান করার, যেন একটা স্টুডেন্টকে বা একজন সম্মানিত গার্জিয়ানকে কষ্ট করে অনেক দূর গিয়ে আসলে তার কাঙ্ক্ষিত রেজাল্ট না পেয়ে হতাশ হয়ে ফিরে আসতে না হয়। যারা ইউকেতে পড়ালেখা করবেন তাদের জন্য পারফেক্ট একটি প্রশ্ন হচ্ছে, আপনাদের যদি টাকা না থাকে বা খুব মোটামুটি কনজাস্টেড একটি বাজেট হয়ে থাকে, তাহলে ইউকেতে পড়তে যাওয়ার চিন্তাটা হয়তো একটু চেঞ্জ করে অন্য দেশে চলে যাওয়া উচিত। আমরা অনেকেই মনে করি আমার কাছে 20 লাখ 25 লাখ টাকা তো আছে, তাহলে আমি ইউকেতে পড়ালেখা করতে যেতে পারবো না, কি কারণে? দেখেন, খুব সহজ একটি প্রশ্ন হচ্ছে, ইউনাইটেড কিংডমে পড়ালেখা করতে হলে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে, মিনিমাম যদি ব্যাচেলরে যান 3 ইয়ার্সের টিউশন ফি এবং 1 বছরের লিভিং এক্সপেন্স আপনার ব্যাংকে যেন ডিপোজিট করা থাকে। অনেকের একটি বড় কোশ্চেন হচ্ছে যে আমি তো 1-2 হাজার বা 3 হাজার জিবিপিকে দিয়ে ইউনিভার্সিটিতে ক্যাশ লেটারটি নিতে পারছি, তাহলে আমার অত টাকা এই মুহূর্তেই কেন প্রয়োজন হবে? বেসিক্যালি খুব সহজ একটি প্রশ্ন, আপনি ইউকেতে যাবেন, গিয়েই আপনি কাজ করবেন, করে এতগুলো টাকা ইনকাম করে টিউশন ফি প্রদান করবেন, এটি চিন্তা করা মনে হয় আসলে খুব বেশি একটি উচিত হবে না। তাই যারা স্টুডেন্ট ভিসায় ইউকেতে পড়ালেখা করবেন ভাবছেন, আপনার ফ্যামিলি বা আপনার যে আর্থিক অবস্থা সেইগুলোকে একটু বিচার বিশ্লেষণ করে ইউকেতে যাওয়া উচিত। অ্যাকচুয়ালি যাদের কাছে প্রপার ফান্ডিং ম্যানেজমেন্ট আছে, যাদের ব্যাংক ব্যালেন্স এই মুহূর্তে স্টেবল আছে, তারাই আসলে ইউকেতে পড়তে যাওয়া উচিত। এবং আপনি আইএলটিএস নাই বা আইএলটিএস আছে, এটা কোনো ম্যাটারই করে না যে আপনি যদি ইউকেতে যাওয়ার পর আপনাকে আবার বাংলাদেশে ফিরে আসতে হয় অথবা কোনোভাবে রিফিউজি টাইপের হয়ে ইউকেতে থাকতে হয়। তাই যারা অ্যাকচুয়াল স্টুডেন্ট বা যার
আসলে এই তথ্যগুলো ক্লিয়ার যে আপনার 3 বছরের টিউশন ফি যেমন প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা, এর পাশাপাশি 1 বছর লিভিং এক্সপেন্স যেমন 12,000 থেকে 13,000 জিবিপি, এটিও প্রায় 15 লক্ষ টাকার কাছাকাছি। সব কিছু মিলিয়ে যদি 60 থেকে 70 বা 80 লাখ টাকার কাছাকাছি আপনার ফাইন্যান্স করার মতো একটি অ্যাবিলিটি থাকে, তাহলে ব্যাচেলর ডিগ্রি আপনার জন্য পারফেক্ট। এবং যাদের মোটামুটি 15 থেকে 20 লাখ টাকার কাছাকাছি এই মুহূর্তে ফান্ডিং আছে, তারা কিন্তু খুব সহজেই মাস্টার্স ডিগ্রি কোর্সটি করতে যেতে পারেন। হ্যাঁ, আমি প্রথমে ভিডিওর অপরচুনিটিগুলো বলেছি, এমনটাই সবাই বলে আপনার অনেক অপরচুনিটি আছে, কিন্তু যখন আপনি যাবেন, আপনি কি যখন প্রবলেম ফেস করবেন, কে আসলে আপনাকে সলিউশন বের করে দিবে না। তাই যারা ইন্টারন্যাশনাল ডিগ্রিগুলো নিতে চিন্তা করছেন, অবশ্যই আপনারা প্রপার তথ্য, পারফেক্ট ইনফরমেশনগুলো নিয়েই আসলে ভিসা প্রক্রিয়াতে যাবেন, কারণ একটি ইনফরমেশন আপনার জীবনের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে। আইএলটিএসের ব্যাপার স্যাপার অনেক পরে, আইএলটিএস আপনার লাগবে কি লাগবে না, আইএলটিএস দেওয়া যাবে কি যাবে না, এছাড়াও অন্য কোনো কোর্স আছে কি না, এগুলো ভিন্ন কেস। আপনারা চাইলে এই তথ্যগুলো যে কোনো জায়গা থেকে খুব সহজে পাবেন, কিন্তু যেটি আপনারা পাবেন না, কী কারণে ভিসা রিজেকশন হয়, কী কারণে আপনি ইউকেতে গিয়ে সেটেল হতে পারবেন না, কি কারণ মানলে আপনি আসলেই কাজটা খুব সহজেই পেয়ে যাবেন, কত টাকা কাজ করলে কত টাকা আপনার অ্যাকচুয়াল লিভিং এক্সপেন্স, কত টাকা আপনার আর্নিং, কত আওয়ারে কোথায় কাজ করলে, এই জিনিসগুলো আসলে কেরিয়ার গাইডলাইনটা কোনো এজেন্সি দিতে চায় না। কারণ এজেন্সিরা মনে করে যে আপনি গেলেই, আপনি স্টুডেন্ট ভিসায় ঢুকতে পারলেই তাদের কমিশন বা টাকা পয়সা হাতে চলে আসবে। তাই সব কিছুর উপরে মুখরোচক জিনিস না শুনে আগে অপরচুনিটি, এর আগে কি জিনিস থাকলে, রিকোয়ারমেন্ট ফুলফিল হলে আপনি আপনার অপরচুনিটিগুলো নিতে পারবেন, সেটা জানা উচিত। তাহলে ভবিষ্যতে আপনার কোথাও কোনো জায়গায় প্রবলেম ফেস করতে হবে না, এমনটাই আমরা মনে করি। যদি আপনার আরও কোনো কোশ্চেন থেকে থাকে, আরও কোনো আপনার জানার ব্যাপার থেকে থাকে, আমাদের এই ভিডিওর কোনো না কোনো জায়গায় অবশ্যই ডিটেলস পাবেন, যেখানে চাইলেই আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের স্টুডেন্ট কাউন্সিলর এবং সিনিয়র কাউন্সিলররা অবশ্যই আপনাকে সরাসরি সহযোগিতা করার চেষ্টা করবে। তারপরেও যদি মনে করেন ফোনে বা অনলাইন কমিউনিকেশনে আপনার পারপাস সার্ভ হচ্ছে না, আপনি কিন্তু আমাদের যে অফিস, উত্তরা 10 নম্বর সেক্টর, 7 নম্বর রোড, 11 নম্বর বিল্ডিং, লিফটের 4-এ যে কোনো সময় এসেই এক কাপ কফি আমাদের সাথে খেয়ে সকল তথ্য কিন্তু নিয়ে যেতে পারেন, কোনো রকম চার্জ ছাড়া। আমরা মনে করি একজন স্টুডেন্ট প্রপারলি তার মধ্যে স্টুডেন্টশিপ থাকে, তার আসলে ভিসা না হওয়ার কোনো রকমের সুযোগ নাই। আর যে কিনা চিন্তা করছে এই মুহূর্তে আমি লন্ডনে যাব, কিন্তু গিয়ে আমি কাজ করে সম্পূর্ণ টাকা পরিশোধ করব, এবং এই মুহূর্তে লন্ডনের কি অবস্থা কাজের সেগুলো না জেনেই চিন্তাভাবনা করছেন, তারা কিন্তু কিছুটা স্ট্রাগল করতেই হবে। তাই আমরা চাই আপনার স্ট্রাগলটা যেন সহজ হয়, আমরা যেন আপনার পাশে থাকতে পারি এবং আপনাকে বাংলাদেশ থেকেই প্রপার গাইডলাইন্সের মাধ্যমে আপনার স্ট্রাগলগুলো বুঝিয়ে দিতে পারি। তাহলে অবশ্যই আপনি বেস্ট রেজাল্ট, বেস্ট ইউনিভার্সিটি, বেস্ট সাবজেক্ট এবং বেস্ট কেরিয়ার পাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আশা করছি আপনাদের সাথে দেখা হচ্ছে আমার সরাসরি আমাদের অফিসে কোনো একটা সময়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।